ओम वागीशाद्याः सुमनसः सर्वर्थानामुपक्रमे यं नत्वा कृतकृत्यास्योस्तं नमामि गजाननम। नमस्कार सबाइके। गत पर्वे आमरा आलोचना करेছিলাম বেদের সামান্য পরিচয় এবং সেখানে আমরা দেখেছিলাম বেদের উৎপত্তি কিভাবে হয়, বেদের প্রকারভেদ, বেদের বিস্তৃত বিবরণ আমরা সেখানে পেয়েছিলাম। আজকে কিন্তু আমরা ঋগ্বেদ সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। আমরা গতদিনে জেনেছিলাম যে বেদ শব্দের অর্থ জ্ঞান বা পরম জ্ঞান। এখন ঋগ্বেদ এই শব্দটার মধ্যেই কিন্তু বিষয়টা লুকিয়ে আছে। ঋগ শব্দের অর্থ সায়নাচার্য বলছেন ঋচ্যতে স্তূয়তে অনয়া ইতি ঋক। ঋক শব্দের অর্থ হলো যার দ্বারা স্তুতি করা হয়, তাকে ঋক বলা হয়। এই বিষয়ে বলতে গিয়ে কিন্তু মহর্ষি জৈমিনী ওই ঋক মন্ত্রের লক্ষণ প্রসঙ্গে বলছেন সারিক যত্র অর্থবশেন পাদ ব্যবস্থা। সুতরাং একটা সামান্যভাবে আমরা যদি বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করি তাহলে দেখব পদ্যবদ্ধ আকারে বা ছন্দবদ্ধভাবে যে মন্ত্রগুলি সজ্জিত হয়ে আছে সেগুলি কিন্তু ঋক মন্ত্র। সুতরাং ঋক মন্ত্র কিন্তু ছন্দবদ্ধভাবে আছে এবং বেদে সাধারণত 7 প্রকারের ছন্দ আমরা পাই। পরে ছন্দের বিষয়ে যখন শুরু হবে তখন বিস্তারে সেখানে আলোচনা করা যাবে। হিন্দু সনাতনীদের গর্বের বিষয় যে ঋগ্বেদই হচ্ছে একমাত্র গ্রন্থ যেটি ভারত তথা বিশ্বের সবথেকে প্রাচীনতম গ্রন্থ। এই বেদে আমি বলেছিলাম যে সংহিতা রয়েছে, সংহিতাতে শুধু মন্ত্র রয়েছে। এখন মন্ত্র কাকে বলে এ বিষয়ে বলতে গিয়ে কিন্তু নিরুক্তকার বলছেন মন্ত্রা মননাথ। মননের ফলে যেগুলো সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু মন্ত্র। মন্ত্র শব্দের আরেকটি অর্থ কিন্তু ঋষি বচন, অর্থাৎ ঋষিগণ কর্তৃক যা কিছু মনোনীত হয়েছে সেগুলোই কিন্তু মন্ত্র। কিন্তু ঋষিগণ কোথাও বলেননি যে তারা মন্ত্রের রচয়িতা, তারা উদ্ঘোষ কণ্ঠে স্বীকার করেছেন তারা মন্ত্রের দ্রষ্টা। মন্ত্রকে রচনা করা যায় না, মন্ত্রকে দর্শন করা যায়। তাই জন্য বলা হয় ঋষয় মন্ত্র দ্রষ্টারহ নতু বেদস্য কর্তারহ। বেদের কর্তা কেউ নেই। বেদ এই যে মন্ত্রগুলো সেগুলো কিন্তু ঋষিরা দর্শন করেছেন, ধ্যানের মাধ্যমে সেই মন্ত্রগুলোকে তারা দর্শন করেছেন। তো যাই হোক, আমরা ঋগ্বেদ শব্দের অর্থ জানলাম। ঋগ শব্দের অর্থ কি জানলাম? স্তুতি। এখন এই যে ঋগ্বেদ এর কিন্তু আরো 2টি নাম রয়েছে। যেহেতু আমি গত দিনে বলেছিলাম ঋগ্বেদে যে ঋত্বিক তাকে বলা হয় হোতা, যিনি স্তুতির দ্বারা দেবতাগণকে আহ্বান করেন। এই হোতাগণ ঋত্বিক হওয়ার জন্য কিন্তু ঋগ্বেদকে হোত্রীবেদ বলা হয়। তো ঋগ্বেদের বিভাজন কিন্তু 2 রকম, একটা মণ্ডল ক্রম অনুসরণ করে, একটা অষ্টক ক্রম অনুসরণ করে। এই যে মণ্ডল ক্রম অনুসরণ করে ঋগ্বেদকে বিভাজন করা হয়েছে সেই মণ্ডল ক্রম কিন্তু অধিকতর প্রামাণিক এবং প্রাসঙ্গিক। এই ঋগ্বেদে 10টি মণ্ডল রয়েছে, তাই জন্য ঋগ্বেদকে দশতয়ী এই নামেও কিন্তু আখ্যায়িত করা হয়। তাহলে ঋগ্বেদের 2টো নাম আমরা পেলাম, হোত্রীবেদ এবং দশতয়ী। মহর্ষি পতঞ্জলির মতানুসারে ঋগ্বেদ কিন্তু ঋগ্বেদের 21টি শাখা ছিল। উনি এক জায়গায় বলছেন, ওনার মহাভাষ্য নামক গ্রন্থের পশপাশান্নিকে বলছেন যে একবিংশতিধা বাহাবৃচ্যম। এখানে ঋগ্বেদকে বাহাবৃচ্য শব্দের দ্বারা বলা হয়েছে। একবিংশতিধা বাহাবৃচ্যম অর্থাৎ ঋগ্বেদের 21টি শাখা ছিল তৎকালীন দিনে। পরবর্তীকালে এই শাখাগুলি ধীরে 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 অবলুপ্তি হয়ে যায় এবং চরণবুহ নামক একটি গ্রন্থ পাওয়া যায় মহর্ষি শৌনকের। সেই গ্রন্থে কিন্তু উনি বলছেন যে ঋগ্বেদের 5টি শাখা এখন পর্যন্ত পাওয়া যায়। তৎকালীন সময়ে ঋষি শৌনক বলছেন শাকল, বাষ্কল, আশ্বলায়ন, সাংখ্যায়ন এবং মান্ডুকায়ন
এই 5টি শাখা মহর্ষি শৌনকের কালে ছিল। বর্তমানে ঋগ্বেদের কেবলমাত্র সাগর শাখাই পাওয়া যায়। এই ঋগ্বেদটি সম্পূর্ণ 10টি মণ্ডলে বিভক্ত। সেই 10টি মণ্ডল আবার 85টি অনুবাকে বিভক্ত। তার মধ্যে আবার কিছু সংখ্যক সূক্ত আছে। সম্পূর্ণ ঋগ্বেদে 1028 খানা সূক্ত আছে। সূক্ত মানে কি? সূক্ত মানে হচ্ছে মন্ত্রের সমষ্টি। যেমন ঋগ্বেদের প্রথম মন্ত্র হচ্ছে অগ্নি দেবতার উদ্দেশ্যে, সেখানে 9টি মন্ত্র আছে। অগ্নিমীলে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতাকারম রত্নধাতমম, এইভাবে শুরু হচ্ছে এবং এইভাবে ক্রমে অগ্নিদেবতার উদ্দেশ্যে 9টি মন্ত্র রয়েছে। এই 9টি মন্ত্রকে একত্রে কিন্তু একটি সূক্ত বলা হবে। এর মধ্যে 1017 খানা সূক্ত ঋগ্বেদের মূল সূক্ত এবং 11 খানা সূক্ত যেগুলোকে বলা হয় খিল সূক্ত বা বালখিল্য সূক্ত। এবং মন্ত্রের সংখ্যা ঋগ্বেদে সম্পূর্ণরূপে 10,552। হ্যাঁ, কোথাও কোথাও মতান্তর রয়েছে। মতান্তরে কোথাও কোথাও বলা হয়েছে 10,580 খানা মন্ত্র ঋগ্বেদে পাওয়া যায়। সেগুলো আলোচ্য বিষয়, পরবর্তীতে আলোচনা হবে। এটি তো ছিল ঋগ্বেদের সংহিতা বা মন্ত্র অংশ। ঋগ্বেদে ব্রাহ্মণ গ্রন্থ আছে। ঋগ্বেদে 2টি ব্রাহ্মণ রয়েছে, ঐতরেয় ব্রাহ্মণ এবং কৌশিতকী ব্রাহ্মণ। এই যে ঐতরেয় ব্রাহ্মণ ইতরাপুত্র মহিদাস কর্তৃক রচিত বলে এটিকে বলা হয় ঐতরেয়। এই ঋগ্বেদে 2টি আরণ্যকও রয়েছে, ঐতরেয় আরণ্যক এবং কৌশিতকী আরণ্যক। এবং ঋগ্বেদে 2টি উপনিষদও রয়েছে, ঐতরেয় উপনিষদ এবং কৌশিতকী উপনিষদ। বর্ণের উচ্চারণ প্রক্রিয়া যে গ্রন্থে লিপিবদ্ধ আছে সেই গ্রন্থের নাম হচ্ছে শিক্ষা গ্রন্থ। ঋগ্বেদের একটি মুখ্য শিক্ষা গ্রন্থ আছে পাণিনীয় শিক্ষা। এই যে পাণিনীয় শিক্ষা, এটি কিন্তু মহর্ষি পিঙ্গলাচার্য কর্তৃক রচিত। এছাড়া আমি বলেও ছিলাম গত ভিডিওতে যে কল্পসূত্র রয়েছে। কল্পসূত্র 4টি: শ্রৌতসূত্র, গৃহ্যসূত্র, ধর্মসূত্র এবং শুল্বসূত্র। তার মধ্যে শুল্বসূত্র কেবলমাত্র যজুর্বেদীয়দের জন্য, অন্য কোনো বেদে শুল্বসূত্র নেই। ঋগ্বেদের 2টি শ্রৌতসূত্র রয়েছে, আশ্বালায়ন শ্রৌতসূত্র এবং সাংখ্যায়ন শ্রৌতসূত্র। এই যে আশ্বালায়ন শ্রৌতসূত্র, এখানে কিন্তু 12টি অধ্যায় রয়েছে এবং সাংখ্যায়ন শ্রৌতসূত্রে 18 খানা অধ্যায় রয়েছে। ঋগ্বেদের 3টি গৃহ্যসূত্র রয়েছে, আশ্বালায়ন গৃহ্যসূত্র, সাংখ্যায়ন গৃহ্যসূত্র এবং কৌশিতকী গৃহ্যসূত্র। আশ্বালায়ন গৃহ্যসূত্রের 4টি অধ্যায়, সাংখ্যায়ন গৃহ্যসূত্রের 6টি অধ্যায় এবং কৌশিতকী গৃহ্যসূত্রের 5টি অধ্যায় রয়েছে। ঋগ্বেদে একটি মাত্র ধর্মসূত্র পাওয়া যায়, সেটি হচ্ছে বশিষ্ঠ ধর্মসূত্র। এটিতে 4টি অধ্যায় রয়েছে। কিছু কিছু মানুষ তো আবার ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলতেও দ্বিধাবোধ করেন না, এবং যদি তাদেরকে প্রমাণ জিজ্ঞাসা করা হয় তো তারা বলেন যে বেদে বলা হয়েছে, ঋগ্বেদে বলা হয়েছে। তো ঋগ্বেদের প্রথম মণ্ডলে 130 নম্বর সূক্ত সম্পূর্ণ ইন্দ্র সূক্ত। এই ইন্দ্র দেবতার উদ্দেশ্যে 10টি মন্ত্র সেখানে রয়েছে। তার মধ্যে যে 8ম মন্ত্র, সেইখানে একটি অংশ রয়েছে, সেখানে বলা হয়েছে মনবে শাসদব্রতান ত্বচম কৃষ্ণ বরন্ধয়াত। এইখানে এই যে ত্বচম কৃষ্ণ বরন্ধয়াত, এখানে কৃষ্ণ কথাটা পেয়েছে কিছু মূর্খ বিদ্বান। কিছু মূর্খ বিদ্বান সেটাকে মনে করে যে ভগবান কৃষ্ণকে অসুর বলা হয়েছে, ত্বচম কৃষ্ণ বরন্ধয়াত। ওখানে অসুর কথার উল্লেখও কিন্তু নেই। দেখুন, আমি আগেও বলেছি একটু পড়াশোনা করা দরকার। আর সত্যি কথা বলতে বেদ পড়াটা কিন্তু বাচ্চার হাতের মোয়া নয়। যাই হোক, সেটা পরের বিষয়। তো ওই যে ত্বচম কৃষ্ণ বরন্ধয়াত, আচ্ছা একটা প্রশ্ন আমাকে বলুন তো, বৃত্র হন্তা কাকে বলা হয়? দেবরাজ ইন্দ্রকে। বৃত্র শব্দের অর্থটা কি? মেঘ। মেঘের বর্ণটা কি বলুন তো? মেঘের বর্ণ কালো, কৃষ্ণ বর্ণ। স্পষ্ট আপনি বেঙ্কট মাধবের যে ভাষ্য রয়েছে সেই ভাষ্যে স্পষ্ট দেখতে পাবেন আপনারা
ত্বচং কৃষ্ণ বরন্ধায়াত শব্দের অর্থ কৃষ্ণ বর্ণীয় যে মেঘ, দেবরাজ ইন্দ্র সেই মেঘকে বজ্রের দ্বারা আঘাত করলেন এবং সেই মেঘ বিদীর্ণ হয়ে বৃষ্টিপাত ঘটালেন। সুতরাং এখানে ত্বচং কৃষ্ণ বরন্ধায়াত শব্দের অর্থ কিন্তু কৃষ্ণ অসুর ইত্যাদি এসব কিছু নয়। যে মানুষটা মেডিকেল সায়েন্স সম্বন্ধে কোনো অভিজ্ঞতা যার নেই, সেই মানুষটা যদি মেডিকেল সায়েন্স সম্বন্ধে বড় বড় লেকচার মেরে যান, সেটা যেমন হাস্যকর, ঠিক তেমনই যে ব্যক্তিবর্গের সংস্কৃত জ্ঞান নেই, যে মানুষজনের ব্যাকরণ জ্ঞান নেই, ছন্দ জ্ঞান নেই, তারা কি করে বেদ অধ্যয়ন করেন? এই শাস্ত্র রক্ষিত হবে কিসের দ্বারা? অধ্যয়নপূর্বক জ্ঞানের দ্বারা। শাস্ত্র শুধু গ্রন্থাগারের জন্য নয়। আমি গ্রন্থে সজ্জীকৃত করে শাস্ত্র রেখে দিলাম, সেগুলো অধ্যয়ন করলাম না, তাহলে কিন্তু ধর্ম রক্ষা হবে না, শাস্ত্র তো রক্ষা হবেই না। শাস্ত্র ধর্ম রক্ষার জন্য, এবং ধর্ম রক্ষিত হলে পরে তবে হিন্দুরা রক্ষিত হবে। তাই আমাদেরকে পূর্বে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। শাস্ত্র অধ্যয়ন করার পর কিন্তু আমরা তবেই ধর্মকে রক্ষা করতে পারবো, এবং ধর্ম রক্ষিত হলে পরে তবে সর্বোপরি আমাদের রক্ষা। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যে যেমনটি পারেন অন্তত পক্ষে কিছু কিছু করে অধ্যয়ন করুন, নিজেদের শাস্ত্রকে নিজেরা জানুন, জানতে শিখুন, বুঝতে শিখুন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। কেউ কিছু একটা বলে দিল আর সেটা আপনারা মেনে নিলেন, এটি করলে কিন্তু শাস্ত্র রক্ষিত হবে না। প্রতিবাদ করতে শিখুন। যাই হোক, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আগামীতে আমরা যজুর্বেদের বিষয়ে কিন্তু বিস্তারে আলোচনা করব, এবং আপনারা ভালো থাকবেন, আপনারা নিজেরা অধ্যয়নও করবেন, এবং ধর্মকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের সবাইকে দায়িত্ব গ্রহণ করতে হবে। জয়তু ভারতম, জয়তু সংস্কৃতম।